ওকে, তো আমার মতো সমস্ত ম্যারিনার্সরা নিশ্চয়ই খুশি হওয়ার কথা। দুর্দান্ত, ডেভাস্টেটিং, অসাম, যত রকম বিশেষণ আছে সমস্ত বিশেষণ পিছনে লাগিয়ে নাও। হ্যাঁ, আমি জানি ইস্ট বেঙ্গল ফ্যান তোমাদের খুব ফাটছে, আসল ফাটার দিন এখনও আসেনি, অপেক্ষা করো। তো ম্যাচ নাম্বার 22, 8 তারিখ বিকেল 4টের সময় হয়ে গেল ইন্ডিয়ান এয়ারফোর্সের বিরুদ্ধে মোহনবাগান সুপার জায়ান্টসের ম্যাচ ছিল অবভিয়াসলি বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে। তো প্রথমে আমরা ফরমেশন দেখে নিই। জোসে মলিনা জয়েন করেছে ইতিমধ্যে। জোসে মলিনার আবার 8 তারিখ জন্মদিন ছিল, 54 বছর বয়সে হলেন তিনি। জোসে মলিনা বলা হচ্ছিল সবাই আসার আগে যে খুব ডিফেন্সিভ, কত ডিফেন্সিভ ভাই, এটা ডিফেন্সিভ খেললো, ফাটিয়ে দিল তো জাস্ট ইন্ডিয়ান এয়ারফোর্সের ডিফেন্সকে ফাটিয়ে ঢুকিয়েছে। তো আমরা প্রথমে ফরমেশন দেখে নিই। ফরমেশন 3-4-3 খেলা হয়েছে। যদি আমরা ফার্স্ট 11 দেখি, ডিফেন্সে ছিল অবভিয়াসলি গোলকিপিংয়ে বিশাল কেত, তারপরে 3টা ডিফেন্ডার সুভাশিস, টম এলড্রেড আর দীপক টাংরি, তারপরে লিস্টন, আপুইয়া, অভিষেক সূর্যবংশী এবং মানভীর, এরা হচ্ছে 4 জন মিডফিল্ডার। আর সামনে ছিল সাল আব্দুল সামাদ, জেসন কামিন্স এবং সোহেল ভাট। ওকে, তো চেঞ্জ হয়েছে। টম এলড্রেডের জায়গায় সেকেন্ড হাফে অ্যালবার্টো এসেছে, আপুইয়ার জায়গায় আশিস রায় এসেছে, আমাদের সূর্যবংশীর জায়গায় ক্রেগ স্টুয়ার্ট এসেছে, তারপরে আমাদের সোহেল ভাটের জায়গায় থাপা এসেছে। তো চেঞ্জ এসেছে এবং আজকে যে খেলেছে মোহনবাগান, এইভাবে যদি খেলে নিতে পারে তো মনে হচ্ছে এবারে ট্রেভেল হওয়ার একটু সম্ভাবনা আছে। তো ম্যাচের যদি বিশেষ পয়েন্ট আমি বলতে চাই, প্রথম পয়েন্ট বলবো সোহেল ভাট ভাই, আমি জানি গোল পায়নি, অনেকগুলো মিস করেছি, কিন্তু ওই যে ইন্টেন্টটা, ওই যে গোলকিপিংকে বারবার প্রশ্নের মুখে ফেলে দেয়, ওই যে গোলকিপারকে বারবার গোলপোস্ট ছেড়ে এগিয়ে আসতে হয়, এই যে ব্যাপারটাই তো চাই। গোলকিপারকে কোনো সময় মানে স্থিরভাবে দাঁড়াতে দিলে চলবে না। সেকেন্ড হয়ে যাবে সাল আব্দুল সামাদ। সাল আব্দুল সামাদ, তুমি প্লিজ মোহনবাগান ছেড়ে যেও না, ইউ আর দ্য ম্যাজিশিয়ান ম্যান ভাই। পিন পয়েন্টে পাস দিচ্ছে, সে কি কামিন্সকে হোক, কি লিস্টনকে হোক, কি মনভীরকে হোক, পিন পয়েন্ট অ্যাকুরেসি ভাই। ইন্ডিয়ান ক্রুজ একটু বেশি, হয়তো অনেকে বলবে ওভার রেট করছি, বাট আমার মনে হচ্ছে না ওভার রেট, কারণ বয়স এমন কিছু নয়, বয়স মেবি 22 কি 23 বছর, এখনও পিকে হয় না। যে কোনো অ্যাথলিটের পিক বয়স আমরা সবাই জানি 25 to 34। ওকে, এবার যারা একটু বেশি ফিটনেসের উপরে নিজের উপরে খেয়াল রাখে তারা বিয়ন্ড 36, 38 খেলতে পারে, অসুবিধা কিছু নেই। যদি ইন্ডিয়ান এয়ারফোর্সের তরফ থেকে আমি বলতে চাই ভাই, ওদের শুভজিৎ বাসু গোলকিপারটা একা লড়ে গেছে, মার খেয়ে, কিল খেয়ে, চোর খেয়ে, সবার সাথে একা লড়েছে। একবার কামিন্স চলে যাচ্ছে, একবার মানভীর ঢুকে যাচ্ছে, লিস্টন তো ঢুকেই বসে আছে, এবং লিস্টন আজকে যা জ্বালিয়েছে মনে রাখবে ইন্ডিয়ান এয়ারফোর্স। কার্লোস কোয়াদ্রাতো এসেছিল, তোমরা জানো 18 তারিখে ডার্বি রয়েছে, কার্লোস কোয়াদ্রা সব মেপে চুপে নিচ্ছিল আজকে। আমি খুব খুশি, এরভাবে যদি আমরা খেলে যাই তাহলে আমার মনে হয় না আমাদের কেউ আটকাতে পারবে। ফাইনালে গিয়ে যদি সামনে বেঙ্গালুরু এফসি বা কেরালা ব্লাস্টার্স পড়ে তাহলে দেখা যাবে তখন। আর ইতিমধ্যে মোহনবাগানের যে পারফরমেন্স দেখলাম, চান্স নেই, খুব কম চান্স আছে। এবার হ্যাঁ, ইস্ট বেঙ্গলের সামনে অন্যরকম একটা প্রেসার থাকে, অন্যরকম একটা সিচুয়েশান থাকে। ডার্বিতে যা খুশি হতে পারে গেছে, ডার্বি নিয়ে আমি এখন কোনো মন্তব্য করব না। যাদের টিকিট কাটার হয় প্লিজ কেটে নাও। দেখছি আমি যদি যেতে পারি, অবশ্যই চেষ্টা তো করবোই, কিন্তু অনেক সমস্যা রয়েছে, মনে হচ্ছে না হবে বলে। এবারে ਹੱਸਦੇ ਚਿਹਰਿਆਂ ਦਾ ਮਤਲਬ ਇਹ ਨਹੀਂ ਹੁੰਦਾ ਕਿ ਉਹਨਾਂ ਨੂੰ ਕਦੇ ਕੋਈ ਤਕਲੀਫ ਨਹੀਂ ਹੁੰਦੀ, ਉਹਦਾ ਮਤਲਬ ਇਹ ਹੁੰਦਾ ਕਿ ਇਹਨਾਂ ਨੂੰ ਤਕਲੀਫਾਂ ਨਾਲ ਡੀਲ ਕਰਨਾ ਹੁੰਦਾ। बिल्कुल सही। এবার আমরা গোলগুলো দেখে নিই। 6খানা গোল হয়েছে। 3 মিনিটে করেছে কামিন্স, 9 মিনিটে টম এলড্রেড পিছন থেকে এসে গোল করে দিয়েছে। লিস্টন অনেকক্ষণ ধরে এদিক ওদিক করছিল কিন্তু গোল পাচ্ছিল না, লাস্ট অব্দি 37 মিনিটে গোল পেয়েছে। অনিরুদ্ধ থাপা একটা দূরপাল্লার শট মেরেছিল 64 মিনিটের মাথায়। কামিন্স লাস্টে আবার একটা গোল করে 74 মিনিটের মাথায়। কামিন্সে অ্যাকচুয়ালি হ্যাটট্রিকটা হয়ে যেত, বাট কামিন্স হ্যাটট্রিকটা কমপ্লিট করতে পারলো না। এবং লাস্টে ক্রেগ স্টুয়ার্ট 90 মিনিটের মাথায় একটা গোল করে দিয়েছে, ওটা কামিন্সেরই পাস ছিল। ওকে, 6-0। তো গ্রুপ এ টপ আমরাই করছি গোল ডিফারেন্সেও এবং পয়েন্টেও। ইস্ট বেঙ্গলের চান্স আছে, ইস্ট বেঙ্গল ইজ লুকিং গুড, আমি ভিডিওর প্রথমেই বলেছি। তো 18 তারিখ জমে যাবে, দুটো টিমই ভালো আছে।
ইস্ট বেঙ্গলের ডিফেন্সকে খুব বড় প্রশ্নের সম্মুখীন হতে হবে, কারণ যদি এই অবস্থাই হয়, অ্যালবেটো পুরো টপ ফর্মে এখনও আসেনি, তারপরে কেক স্টুয়ার্ট ঠিক আছে গোল পেয়েছে, কামিন্স তো আছেই, পেত্রাতোস আছে, বিগ ম্যাচ বিগ ওকেশন, তারপরে আসল লোকই তো এখনও নামেনি, জেমি ম্যাকলারেন কিন্তু কলকাতায় পৌঁছে গেছে গাইস, সেই নিয়ে চিন্তা কোনো কারণ নেই। ওয়েদারের সাথে একটু তালমিল হতে টাইম লাগে, টাইম জোন ওয়েদার সব কিছু হতে একটু টাইম লাগে। ওকে মানছে অস্ট্রেলিয়ান, ওখানেও গরম আছে, বাট কামিন্স যখন লাস্টে ওঠে না লাল হয়ে যায়, ঠিক আছে, লাল হয়ে যায় গরমে। ওকে, নেক্সট ম্যাচ একদম ডার্বি, তার মধ্যে বাকি ম্যাচগুলোরও আপডেট আমরা দিতে থাকবো। ডুরান্ড কাপ ইস এ ভিন্টেজ কাপ এবং আই লাভ ডুরান্ড কাপ। প্রত্যেক বছর ডুরান্ড কাপের জন্য আমি অপেক্ষা করে থাকি। ভিডিও ভালো লাগলে ভিডিওকে লাইক করো। তোমাদের আজকের এই ম্যাচে মেরিনার্সদের তরফ থেকে কার পারফরমেন্স বেস্ট লেগেছে সেটা আমাকে কমেন্ট করে যেও এবং ভাইকে সাপোর্ট করো। ভাই আনবে, চিন্তা নেই, ভাই তোমাদের সাথে আছে, সাথে থাকবে, চাপ নেই।